দেখো, রণবীর সিং এর মাচ অ্যাওয়েটেড সিনেমা ধুরন্ধর আজকে থিয়েটারের মধ্যে রিলিজ হয়েছে। ভাই, এই সিনেমা 3.5 ঘন্টারও বেশি। তবে এই 3.5 ঘন্টার সিনেমা কি তোমাকে তোমার চেয়ারের মধ্যে আটকে রাখবে, না তুমি অর্ধেক সময় তোমার চেয়ার থেকে উঠে চলে যাবে? চলো দেখি। মানুষের করা কখনো কখনো একটা ভুল অনেক কিছু কিন্তু স্পয়েল করে দেয়। তোমরা বুঝতেই পারছো আমি বলতে চাইছি রণবীর সিং এর কান্তারা কাণ্ড নিয়ে। এই ধুরন্ধর দেখার জন্য আমি সকাল 7টার সময় ঘর থেকে বেরিয়েছি, থিয়েটার পৌঁছাই 7:30টায়। থিয়েটারে গিয়ে দেখি ভাই এদের শো এর এত ক্রাইসিস, কেননা সেন্সর বোর্ডের কিছু সিন কাটের জন্য এদেরকে আবার রিশুট করতে হয়। আর এই রিশুট আর এডিটের জন্য সকালের অনেক থিয়েটারের শো এদের ক্যান্সেলও করতে হয়েছে। দেখো, স্টোরি হচ্ছে একটা স্পাই মিশনের, যেটা পাকিস্তানের কারাচিতে টেক প্লেস করে। ইন্ডিয়াতে কিছু ঘটনা ঘটে যাওয়ার পর রণবীর সিং এর যে ক্যারেক্টার হামজা, সে যায় কারাচিতে পাকিস্তানের একটা গ্যাংয়ের সঙ্গে যোগদান করে, আর আস্তে আস্তে সে এই গ্যাংয়ের একটা মুখ্য অংশ হয়ে যায়। তারপর কি হবে তোমরা এই সিনেমাতে সেটা দেখতে পাবে। দেখো, আগেই বলেছি এই সিনেমার রান টাইম হচ্ছে পুরো 3.5 ঘন্টার থেকেও 2 মিনিট বেশি। আর এর ফার্স্ট হাফ হচ্ছে পুরো 2 ঘন্টার। কিন্তু কখনোই মনে হবে না যে তুমি কোনো জায়গায় বোর ফিল করছো। সিনেমার স্টার্টিং থেকে ফার্স্ট হাফের এন্ডিং পর্যন্ত সিনেমা এত গ্রিপিং, এত এঙ্গেজিং যে তোমাকে তোমার সিটের মধ্যে বেঁধে রাখবে। তোমার মনে হবে যে এই সিনেমার কাছে অ্যানিমেল আর মার্কো খুব ছোট জিনিস। যারা এই সিনেমাটা দেখেছো তারা কিন্তু আমার সাথে এগ্রি করবে যে সিনেমাটার ব্রুটালিটি কিন্তু এক লেভেল ওপরে সবসময়। দেখো, এই সিনেমাটা দর্শকদেরকে একটা নতুন জিনিস শিখিয়েছে। যদি কোনো সিনেমা লেন্দি হয়, সেটাকে চ্যাপ্টার ওয়াইজ দেখাও। এরকম করার ফলে দর্শকদের মাইন্ড প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু নতুন ভাবে দেখবে। কোনো সময় মনে হবে না যে তারা একটা লেন্দি সিনেমা দেখছে। আর প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে নতুন নতুন করে ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়। আর প্রত্যেকটা চ্যাপ্টার একটার সঙ্গে একটা কানেক্টেড। তবে আমার সবচেয়ে পছন্দের চ্যাপ্টার হলো যেখানে সঞ্জয় দত্তকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ভাই, সেখানে সিরিয়াস সিনের সঙ্গে এমন কমেডি দেওয়া আছে না যে তুমি না হেসে থাকতে পারবে না। আর এই সিনেমাটা যে একটা ক্যারেক্টারের উপর ভিত্তি করে চলে তা নয়, প্রত্যেকটা ক্যারেক্টার রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রায় সমান মাপের স্ক্রিন টাইম দেওয়া আছে। আর প্রত্যেকটা ক্যারেক্টার তাদের কাজ একদম পারফেক্ট করেছে। আর ভাই, এই সিনেমার ডায়লগের জন্য সিনেমা আরো বেশি ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, এমন নয় যে সিনেমার কোনো নেগেটিভ পয়েন্ট নেই। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হলো এই সিনেমার রান টাইম। দেখো, ফার্স্ট হাফ দেখার পর যখন তুমি সেকেন্ড হাফ দেখবে, সেকেন্ড হাফের যে 1.5 ঘন্টা, তোমার মনে হবে যে হ্যাঁ, এই 1.5 ঘন্টাটা একটু লেন্থি। আর সিনেমার নায়িকা, এর কি কাজ ভাই আমি প্রথম কথা সিনেমায় বুঝতে পারিনি। আর সিনেমার ক্লাইম্যাক্সকে একটু বেশি পরিমাণে টেনে বড় করা হয়েছে। এটা ছাড়া এই সিনেমার আর কোনো নেগেটিভ পয়েন্ট তুমি খুঁজে বার করতে পারবে না। আর এরা বলছিল যে সিনেমাটা বায়োপিক নয়, কিন্তু ভাই সিনেমাটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে সিনেমাটা অ্যাকচুয়ালি বায়োপিক সিনেমা। কিছু কিছু রিয়েল ফুটেজ কিন্তু এই সিনেমার মধ্যে ব্যবহার করা হয়েছে। এই সিনেমার বিজিএম আর এই সিনেমার গান একদম অসাধারণ। আর অ্যাকশন সিনের মাঝে মাঝে যে পুরোনো গানগুলোকে দেওয়া আছে, ভাই এই পুরোনো গানগুলো অ্যাকশনে না চার চাঁদ লাগিয়ে দেয়। সিনেমা শেষ হয়ে যাওয়ার পর উঠে চলে আসো না, কারণ সিনেমা শেষে একটা মিড ক্রেডিট সিন রয়েছে যা পরের সিনেমার সঙ্গে কানেক্টেড। দেখো, সত্যি কথা বলতে গেলে এই সিনেমাটা প্রত্যেকের জন্য একটা মাস্ট ওয়াচ সিনেমা। তাই তোমরা অবশ্যই থিয়েটারে গিয়ে সিনেমা দেখো আর সিনেমা এনজয় করো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।